বিসমিল্লাহির রহমানির রহিম। তোমারি তারিফ করি শুধু আমি সকল কাজের ফাঁকে, তোমারি তারিফ করি শুধু আমি সকল কাজের ফাঁকে। মালিক আমার তুমি দাও সাড়া দাও আমার সকল ডাকে, আমাকে দেখাও নূরের আলো, আমাকে দেখাও নূরের আলো, সরল পথের রেখা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। সেজদাই করি মাথা নত আমি, তুমি আমার রব। মান সম্মান বুদ্ধি বিবেক তুমি দিয়েছো সব। সেজদাই করি মাথা নত আমি, তুমি আমার রব। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا، واذكروا إذ كنتم قليلا فكثركم، وانظروا كيف كان عاقبة المفسدين. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী দেখিয়ে গেছেন আমাদের শান্তির পথ, শৃঙ্খলার পথ, জান্নাতের পথ। আজকে আলোচ্য বিষয় আপনারা জানলেন ইফটিজিং। পত্র পত্রিকা খুললে, রেডিও টিভির খবরে এই খবর আমাদের চোখে পড়ে, এই শিরোনাম আমাদের চোখে পড়ে। অনেক লোক হয়তো আন্দাজ করে নেন এর অর্থটা কি হতে পারে। ইভ মানে হচ্ছে হাওয়া বা মহিলা, টিজিং মানে বিরক্ত করা, উত্ত্যক্ত করা, মহিলাকে উত্ত্যক্ত করা। কোন মহিলাকে উত্ত্যক্ত করার উদ্দেশ্যটা কি? যৌন উদ্দেশ্য ছাড়া আর কি হতে পারে? এই জন্যে যৌন হয়রানি, যৌন পীড়ন বা আরো কিছু বলুন, এই ব্যাপার, এই জিনিস, এই বিষয়টা পত্র পত্রিকায় স্থান পেয়েছে কেন? যেহেতু আমাদের পরিবেশে এই অশ্লীলতার স্থান পেয়েছে। সুতরাং তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হয়েছে। সোচ্চার না হলে পরিবেশের এই নোংরামি দূর করার জন্য ভূমিকা গ্রহণ করার মতো আর কেউ থাকবে না, যদি আলেম ওলামারা এই ভূমিকা ঠিক মতো গ্রহণ না করেন।
ইসলামের বিধান কি এই অশ্লীলতা ও নোংরামির বিরুদ্ধে? ইসলামের বিধান কি? আমরা দু চারটি কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। মহিলাকে ব্যঙ্গ পরিহাস করার মাধ্যমে, তাকে অশ্লীল প্রশ্ন করার মাধ্যমে, প্রেম নিবেদন করার মাধ্যমে, তার দেহ কামনা করার মাধ্যমে উত্ত্যক্ত করা হয়। ঘরে, আত্মীয় স্বজনদের ভিতরেও হয়, বাইরে, বাসে, ট্রেনে, স্কুলে, কলেজে, অফিসে, মাঠে, ঘাটে, পার্কে বেশি হয়। অঙ্গভঙ্গি বা কুমন্তব্য দ্বারা একজন মহিলাকে বিব্রত করা হয়। বেহায়ামি প্রদর্শন করে, নির্লজ্জ প্রদর্শন করে মহিলার কাছে গালি খেতেও আনন্দ বোধ করে। মারো যদি কলসি কানা, তা বলি কি প্রেম দেবে না? একদম সবচেয়ে নিম্নমানের অশ্লীলতা প্রদর্শন করে বেহায়ামি দেখিয়ে থাকে এক শ্রেণীর যুবকরা। এর যে প্রভাব, সে প্রভাব এসেছে যৌন স্বাধীনতার কারণে। দেশের আইনে যৌন স্বাধীনতাকে বৈধ করার ফলে প্রেম ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। মোবাইলে প্রেম, সরাসরি প্রেম, হাটে ঘাটে প্রেম, স্কুল কলেজে প্রেম। তারপরে এরই কুফল স্বরূপ জোর করে বিয়ে, শ্লীলতাহানি, ধর্ষণ, অ্যাসিড ছুঁড়ে মারা, আত্মহত্যা, জেল, খুন ইত্যাদি ঘটে থাকছে আমাদের পরিবেশে, যেটা আপনারা নিত্য খবরে শুনছেন। ইসলামের শুরুতে আপনারা একটা ঘটনা শুনেছেন। এক মুসলিম মহিলা ইহুদির দোকানে গেলে সেই ইহুদি মুসলিম মহিলাকে নিয়ে কিভাবে ইফটিজিং করেছিল। ইফটিজিং কোনো নতুন জিনিস না, নামটা নতুন, কিন্তু ঘটনাটা পুরানো। ব্যভিচার পুরানো রোগ। ইফটিজিং করেছিল ইহুদির এক মুসলিম মহিলাকে। তারপর সেই মহিলা চিৎকার করলে মুসলিমরা এসে ইহুদিদের সাথে মারধর এবং সেই সাথে যুদ্ধ শুরু হয়েছিল। আমরা ইফটিজিং জানলাম। এখন ইফটিজিং দূর হবে কিভাবে? কিভাবে দূর করতে পারবেন ভাইজান? যে কোনো জিনিসের মূল দূর করে সহজে সেই জিনিসকে নিশ্চিহ্ন করা যায়, দূর করা যায়। মশা মারার চাইতে মশার সৃষ্টি যাতে না হয়, মশার নর্দমা বন্ধ করা বেশি উপকারী। লোকের নাকে তুলো দেওয়ার চাইতে পায়খানাটাই দূর করা বেশি উপকারী। আপনি পায়খানা করবেন, পায়খানা সামনে রেখে দেবেন, আর লোকের নাকে তুলো গুঁজে দেবেন। তার থেকে সুবিধা এটাই বেশি যে আপনি পায়খানাটাকেই পরিষ্কার করুন। লোকের কানে তুলো যাওয়ার চাইতে বিকট শব্দটা বন্ধ করা উপকার বেশি। আপনার মাথার উপরে উড়ন্ত চিলকে যদি বাধা না দিতেই পারেন, তাহলে তাকে আপনার মাথার চুলে বাসা বাঁধতে নিশ্চয়ই বাধা দিতে পারবেন। নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। নিজের পা দুটি ঢাকলে আর সারা রাস্তাতে চামড়া বিছাতে হবে না। আমি কি বললাম? মূল দূর করে ইফটিজিং বন্ধ করুন, মূল দূর করে ব্যভিচার দূর করুন। প্রেম ভালোবাসার যে ছড়াছড়ি চলছে, এটাকে দূর করতে হবে। প্রচার মাধ্যমে যে প্রেম ভালোবাসার ওপেন শো চলছে, সেটা কি বন্ধ করতে পারবেন? মূল দূর করে আপনার এই নোংরামি নিশ্চিহ্ন করতে হবে। এই মর্মে আমি কথা বলবো তিনজনকে বা চারজনকে। প্রথম কথা বলবো যুবকদেরকে, দ্বিতীয় কথা বলবো যুবতীদেরকে, আর তৃতীয় কথা বলবো অভিভাবকদেরকে, চতুর্থ কথা বলবো সরকারকে। যদি সময় থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা শুনবেন,
না হয়তো আরো কোনো সময়ে আপনারা শুনে নেবেন অথবা পড়ে নেবেন। প্রথমে বলছি যুবকদেরকে, ভাইজান, আল্লাহ তাআলা বলছেন এক জাতিকে সম্বোধন করে, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে যে মানুষরা রাস্তার ধারে বসে অপর মানুষকে আল্লাহর পথে বাধা সৃষ্টি করত। তোমরা এইভাবে বাধা সৃষ্টি করার জন্য রাস্তায় রাস্তায় বসো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, তোমরা রাস্তার ধারে বসা থেকে দূরে থাকো, রাস্তার ধারে বসো না। আল্লাহর রাসূল রাস্তার ধারে না বসলে তো হবে না, আমরা তো কথাবার্তা বলি, গল্প সল্প করি, রাস্তার ধারে তো বসতেই হবে। এখন কি উপায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন আবাইতুম, যদি তোমরা রাস্তার ধারে বসতে অস্বীকারই করো তাহলে শোনো, ফাআতুত তারিকা হাক্কাহা, রাস্তার হক আদায় করো। হুজুর রাস্তার হক কি? গাদ্দুল বাসার, চক্ষু অবনত করো। চক্ষু অবনত করো কেন? কিছু দেখো না? না, হারাম জিনিস দেখো না। যে মহিলাকে দেখা হারাম সে মহিলার দিকে তাকিয়ে দেখো না। ওয়া কাফুল আযা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। রাদ্দুস সালাম, কেউ সালাম দিলে তার সালামে জবাব দাও। সালাম দেওয়া কি সুন্নাত, আর জবাব দেওয়া ওয়াজিব। সালামে জবাব দাও। ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও আর মন্দ কাজে বাধা দাও। অন্য রিওয়ায়াতে আছে যে কেউ পথ ভুলে গেলে তাকে পথ বলে দাও। এখন যদি কেউ সিনেমা হল জিজ্ঞেস করে কোন দিকে, বলবেন না? বলবেন না? কেউ যদি বলে নিষিদ্ধ পল্লী কোন দিকে, বলবেন না? বলবেন না? কেউ যদি বলে মদসালা বা সুরি ঘর কোন দিকে, বলবেন? নাকি উল্টো দিকে পথ দেখাবেন? উল্টো দিকে পথ দেখালে মিথ্যা বলা হবে। সুতরাং এমন একটা কথা বলবেন যাতে আপনার মিথ্যাও না বলা হয় আর ওকে রাস্তা না দেখানো হয়। কারণ ভালো ছাড়া খারাপের রাস্তা দেখানোর জন্য আপনি সৃষ্টি হননি, আল্লাহ তাআলা আপনাকে পাঠাননি খারাপের রাস্তা দেখাতে। যারা খারাপের রাস্তা দেখায় তারা খারাপ। ভালোর রাস্তা দেখান, খারাপের রাস্তা দেখাবেন না। এখান থেকে আমরা জানতে পারলাম যে রাস্তার ধারে বসলে পরে চক্ষু অবনত করতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজে বাধা দিতে হবে। যারা ইবটিজিং করে তারা কি আসলে ভালো লোক? না, ভালো লোক না। তাদেরকে ভালো হতে বলছি। ভালো লোকের ভিতরে যদি কোনো কারো গুণ এই ধরনের থেকে থাকে তাহলে তাকে সাবধান হতে বলছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? চক্ষু অবনত করতে। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো তারা যেন নিজেদের চক্ষু সংযত করে, অবনত করে, চক্ষু ঝুঁকিয়ে নেয়। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, নিজেদের শরমগাহের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা হচ্ছে তাদের জন্য পবিত্রতর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, ওরা যা করে আল্লাহ তা জানেন। আল্লাহ কি বলছেন? চক্ষু অবনত করো, চক্ষু সংযত করো। আপনি জানেন যে প্রত্যেক দৃষ্টি, এই যে সামান্য দৃষ্টি আমরা দৃষ্টিপাত করে থাকি, এটা কিন্তু সাংঘাতিক জিনিস, ছোট জিনিস না। এজন্য আরবিতে বলা হয়েছে নাযরাতুন ফাবতিসামাতুন ফাসালামুন ফাকালামুন ফামাওইদুন ফালিকাউ, কুল্লুল হাওয়াদিসি মাবদাউহা মিনান নাযর ওয়া মু'যামুন নারি মিন মুস্তাশগারিশ শারার। কোন ছোট জিনিসকে ছোট মনে করতে হয় না, কারণ সেই ছোট এক সময় বিরাট আকার ধারণ করে। একটা দেশলাইয়ের কাঠি খুব ছোট, দেশলাই বাক্সের সঙ্গে যখনই সংঘর্ষ বাঁধে তখন সেটা বিরাট জিনিসে পরিণত করতে পারে। ছোট্ট একটা অঙ্গার টুকরো এই বিশ্বকে ছারখার করতে পারে। দৃষ্টি ছোট হলেও এক সময় এমন এক পর্যায়ে আসবে
যে সর্বনাশ আনয়ন করবে। আরবি কবি বলেছেন, প্রথমে দৃষ্টিপাত, তারপরে মুচকি হাসি, তারপরে সালাম, তারপরে কালাম, তারপরে ওয়াদা, তারপরে সাক্ষাৎ, তারপরে সর্বনাশ। শুরু হলো কোত্থেকে? এই দৃষ্টি থেকে। এই জন্যই মহান আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনরা তোমরা চক্ষু অবনত করো, বিশেষ করে কোন মহিলার সৌন্দর্য দর্শনে। যে মহিলাকে দেখা তোমার জন্য হালাল নয়, সেই মহিলাকে দেখতে তোমার দৃষ্টিকে সংযত করে নাও, অবনত করে নাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুল, কোন পুরুষ যেন কোন পুরুষের শরমগাহের দিকে না তাকায়। পুরুষের শরমগাহ কোনখান থেকে কোনখান পর্যন্ত? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দেখাবে না এবং দেখবেও না, হারাম। খেলাতে যে খেলা আমরা দেখে থাকি, যে জিনিস সরাসরি হারাম সে জিনিস ছবি দেখা হারাম, তাই না? যদি আমরা সরাসরি খেলা দেখি, তাও কোন পুরুষের জাং, খোলা জাং দিকে তাকানো যাবে, তবে মহিলা হলে কোনো সমস্যা নেই নাকি? না বেশি সমস্যা? হ্যাঁ, বেশি সমস্যা, আরো সমস্যা, আগুনটা বেশি লাগবে। আল্লাহ রসুল বললেন, কোন পুরুষ যেন কোন পুরুষের শরমগাহের দিকে না তাকায়, কোন মহিলা যেন কোন মহিলার শরমগাহের দিকে না তাকায়। তার মানে কি? যে মহিলাকে দেখা যাবে। হ্যাঁ, খেয়াল রাখবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন একটা উদ্দেশ্য নিয়ে বলেছেন, আর তার মানে হচ্ছে কোন পুরুষ যেন কোন মহিলার শরমগাহের দিকেও, কোন মহিলার দিকে না তাকায়। যে মহিলার দিকে তাকানো তার জন্য হারাম। এই জন্য আলীকে বলেছিলেন, ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, একবার কোন মহিলার উপরে দৃষ্টি পড়ে গেলে দ্বিতীয়বার আর তাকিয়ে দেখো না। দ্বিতীয়বার আর তাকিয়ে দেখা মানেই হচ্ছে তোমার ভিতরে কোনো কিছু একটা সৃষ্টি হচ্ছে, আর তখনই ইফটিজিং করতে ইচ্ছা। হ্যাঁ, ইফটিজিং তো এখান থেকেই হয়। প্রথমে দেখলো, দেখার পর অবশ্য মহিলাদেরও দোষ আছে, পরে বলছি। ইফটিজিংটা একতরফ থেকে হয় না, এটা আমি পরে বলছি যদি সময় থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ নিষেধ করলেন যে একবার নজর পড়লে দ্বিতীয়বার আর নজর দিও না। দেখেন, কোন বাড়ির সামনে দিকে গেলে, দরজার সামনে, জানলার সামনে গেলে তার বাড়ির ভিতরে তাকানো জায়েজ না না জায়েজ? ইসলামে না জায়েজ। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইত্তালা রাজুলুন ফি বাইতিক ফাখাযাফতাহু বিহাসাতিন ফাফাকাতা আইনাহু ফামা কানা আলাইকা জুনাহ, কেউ যদি জানলার দিকে, দরজার দিকে তোমার বাড়ির ভিতরে নজর দেয়, আর সাধারণত নজর দেয় কেন বুঝতে পারছেন? নজরবাজি কেন করে? কিছু দেখার জন্য। যদি তাকায় এবং তুমি যদি কাঁকর নিয়ে, পাথর নিয়ে তার চোখ ফুটিয়ে দাও, তোমার গুনাহ নেই, তোমার পাপ নেই, তোমার অপরাধ নেই। তার মানে অপরের বাড়ির ইজ্জত, অপরের বাড়ির মানে মর্যাদা আপনি ক্ষুণ্ণ করবেন, আপনি গোপন ভাবে দেখবেন, আপনার চোখ ফুটিয়ে দিলে কোনো অপরাধ নেই। আপনি বলবেন, হুজুর কোন কোন মহিলা এমন আছে যে তারা তো দেখাতেই চায়, তো হাগনদারির লাজ নেই, তো দেখনদারির লাজ কেন হবে? কথাটা বুঝলেন? হাগনদারির লাজ নেই, দেখনদারির লাজ। মানে সামনে যদি পায়খানা করে, আপনারা দেখবেন বহু রাস্তাঘাটে বহু পুরুষ মহিলা পায়খানা করে, আপনি সারা দিচ্ছেন, সে উঠছে না, তো বলছে হাগনদারি যে হাগছে তার যদি লজ্জা না থাকে, তো আমি দেখনদারি দেখবো, তো লজ্জা কিসের হওয়া দরকার? আমি লজ্জা করবো কেন? কিন্তু না, আপনার লজ্জা হতে হবে, যেহেতু আপনি মুমিন। আর মুমিন, ঈমান হচ্ছে, লজ্জা হচ্ছে ঈমানের অংশ। যার ভিতরে ঈমান আছে তার ভিতরে লজ্জাশীলতা থাকবে। সুতরাং যে হাঁকছে, যে দেখাচ্ছে, তার লজ্জা না থাকলে আপনার লজ্জা থাকা দরকার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। এই যে পরের বাড়ির দিকে তাকানোর কথা বলছিলাম না, যখন কোন কারো বাড়িতে প্রবেশ করবে তখন সেই বাড়িওয়ালার উপরে সালাম না দেওয়া পর্যন্ত, তার কাছে অনুমতি না নেওয়া পর্যন্ত প্রবেশ করবে না। কেন বলুন তো? হ্যাঁ, বাড়ির ভিতরে কোন মহিলা কোন পুরুষকে কোন অবস্থায় আছে অনুমতি না নিয়ে হুট করে ঢুকে গেলাম, যতই আত্মীয় হোক, আত্মীয় হলেও নিজের চাচার বাড়ি, আপন বোনের বাড়ি, যারই বাড়ি হোক, আপন মাও যদি থাকে আর ভিতরে কেউ না থাকে, নিজের মাকে কেউ অসতর্ক অবস্থায় দেখতে পছন্দ করবে না, করে না। সুতরাং আপনি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন না। আর অনুমতি কি জন্য নেওয়া হয়েছে? অনুমতিটা কি জন্য? চোখের জন্যই। কেননা দৃষ্টিটা গিয়ে এমন জায়গায় পড়বে যে আপনি অপছন্দ করবেন, কিংবা সেও যাকে দেখবেন সেও অপছন্দ করবে। এখান থেকে ইফটিজিং এর পথ বন্ধ হবে, যে খবরদার কারো দিকে অন্যায়ভাবে দৃষ্টিপাত করবেন না। কিন্তু লজ্জা যার ভিতরে নেই তাকে আপনি কি বলবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকা নাসু মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত। প্রথম নবুয়তের যে কথাগুলো আছে তার মধ্যে একটা কথা হলো এই, লজ্জা না থাকলে যা মন তাই করো। তার মানে যার মধ্যে লজ্জা নেই সেই যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু কোন মুমিন যা ইচ্ছা তাই করতে পারে না, কেননা মুমিনের ভিতরে লজ্জা থাকে। আল ঈমানু বিদ'উ ওয়া সিত্তুনা শু'বা আফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের 60-এর অধিক, প্রায় 70-এর কাছাকাছি কিংবা 70 থেকেও বেশি শাখা আছে। সব থেকে শ্রেষ্ঠ শাখার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সব থেকে ছোট শাখা কি? বালাদিয়ার লোকের কাজ। বালাদিয়ার লোকেরা নিজেদেরকে ছোট ভেবেন না। যারা বালাদিয়ার কাজ করেন, যারা নাজাফাতের কাজ করেন, নিজেদেরকে ছোট ভাববেন না। আপনাদের কাজের ভিতরে অবশ্য নিয়ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও ঈমানের একটা অংশ। আর আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটা অংশ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামিল হায়া। প্রত্যেক দিনের চরিত্রতা আছে, চরিত্র আছে, আর ইসলামের চরিত্র হলো লজ্জাশীলতা। আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। ঈমান আর লজ্জাশীলতা একসঙ্গে জড়ীভূত, একসঙ্গে লেগে থাকে। যখন একটা সরে যায় আর একটা সরে যায়, তেমন লজ্জা সরে গেলে ঈমান সরে যায়, আর ঈমান সরে গেলে লজ্জা সরে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানা ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। যার মধ্যে অশ্লীলতা থাকবে সেই জিনিসকে নষ্ট করে ফেলবে, খারাপ করে ফেলবে। আর লজ্জাশীলতা যে জিনিসের ভিতরে থাকবে সেই জিনিসকে লজ্জাশীলতা সৌন্দর্য মণ্ডিত, সুন্দর করে তুলবে। লজ্জা হলো এমন জিনিস। সুতরাং যদি লজ্জাশীলতা আপনার মধ্যে থাকে, আপনি কোনো মহিলাকে উত্ত্যক্ত করতে যাবেন না। বেহায়া যদি হন আলাদা কথা, কিন্তু কোনো মুমিন বেহায়া হয় না। তারপরে স্পর্শ করার কথা বলা হয়েছে। অনেক পুরুষ মহিলার সঙ্গে মুসাফাহা করে, আত্মীয় স্বজন হলেও এমন কিছু আত্মীয় স্বজন আছে যার সঙ্গে বিবাহ হালাল, তার সঙ্গে পর্দা করা ওয়াজিব, তাকে স্পর্শ করা হারাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আইয়ুতা'আনা ফি রাসি রাজুলিন বিমিখয়াত মিন হাদিদ খায়রুল লাহু মিন আইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লাহ। যদি কারো মাথায় সুই বা সূচ দিয়ে, লোহার সূচ দিয়ে গাঁথা হয়, তবুও সেই গাঁথাটা কোনো মহিলা, অবৈধ মহিলার স্পর্শ থেকে বেশি উত্তম। তার সঙ্গে মুসাফা করবেন, তার গায়ে গা লাগাবেন, বাসে, ট্রেনে ইত্যাদিতে। অনেকে তো বদমাশি করে লাগায়, তাই না? এটাও একটা ইফটিজিং, এটাও এক প্রকার ইফটিজিং। কথা বললেন না, কিন্তু গায়ে গা লাগিয়ে দিলেন, তার সঙ্গে মজা নিলেন বাসে, ট্রেনে। এগুলো বলা, বুঝলেন, লজ্জাশীলতার কথা, অশ্লীল কথা, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে।
লোহার সুই গেঁথে যাওয়া ভালো, তবু কোনো মহিলার গায়ে গায়ে স্পর্শ হওয়া, কোনো মহিলার দেহে স্পর্শ করা আপনার জন্য ভালো নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা রাস্তা বলছেন, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাআতান আলা যাওজিহা আও আবদান আলা সাইয়্যিদিহি, সে আমার দলভুক্ত নয় যে পুরুষ কোন মহিলাকে তার স্বামীর জন্য নষ্ট করে দেয়, কিংবা কোন দাসকে তার প্রভুর উপরে নষ্ট করে দেয়। কোন মহিলা সে বেচারি ঘর সংসার করছে, আর আপনি পেছন থেকে এসএমএস পাঠাচ্ছেন, কিংবা ইমেল করছেন, কিংবা ফোন লাগাচ্ছেন, কিংবা সরাসরি কথা বলছেন, বলতে বলতে এমন ফুস মন্ত্র দিচ্ছেন যে সেই মহিলা তার স্বামীকে ঘৃণা করছে, আর ধীরে ধীরে আপনি তাকে নিজের দিকে আকর্ষণ করছেন। এটা কত বড় ভালো কাজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সে আমার দলভুক্ত নয়। যে এরকম করে সে আমার দলভুক্ত নয়। অতএব যারা করে তারা যদি নবীর উম্মত থাকতে চায়, সাবধান হওয়া উচিত। এবারে বলছি যুবতীদেরকে, সংক্ষেপে যুবতীদেরকে দুটো কথা বলি। যুবতী যারা ইফটিজিং এর শিকার হচ্ছে, সব মেয়েরা যে খারাপ তা নয়, তবে অনেক মেয়ে খারাপ আছে। সব মহিলার জন্যই বলছি, ফুল নিও না, কারণ ফুল নিতে হলে ফুল দিতে হবে। বুঝতে পারলেন কথাটা? ফুল নিও না, ফুল নিতে হলে ফুল দিতে হবে। আই লাভ ইউ বলে দিকে ফুল ধরাতে চায়, খবরদার ফুল নিও না, কারণ ফুল নিতে হলে আবার তোমাকে একটা ফুল দিতে হবে। ফুল না দিলেও তোমার হৃদয়কে দিতে হবে, তোমার দেহ দিতে হবে। এমন সময় আসবে যে সময় তুমি তার ওই ডোরে বাধা যাবে। সুতরাং ফুল নিও না, ফুল নিলে ফুল দিতে হয়। আল্লাহ তাআলা তাকে বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ, মুমিন মহিলাদেরকে বলে দাও তারা যেন নিজেদের চক্ষু সংযত করে, অবনত করে। মুমিন মহিলারা, তোমাদের মধ্যে যদি ঈমান থাকে, তোমাদের মধ্যে যদি হায়া শরম থাকে, লজ্জাশীলতা থাকে, তাহলে তোমরাও চক্ষু অবনত করে নাও। পুরুষরা তোমাদের দিকে তাকাবে না ঠিক, কি তোমরা পুরুষের দিকে তাকিয়ে থাকবে তাও হবে না। তোমরা চক্ষু অবনত করো, নিজেদের শরম গায়ের হেফাজত করো। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যারা মিনহা, তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না, তোমাদের দেহের সৌন্দর্য প্রদর্শন করো না। ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আর মাথার উপর থেকে চাদর দিয়ে, বোরকা দিয়ে নিজেকে ঢেকে নাও, নিজের বক্ষস্থল ঢেকে নাও। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, আর তারা যেন নিজের সৌন্দর্য নিজের স্বামী ছাড়া, অথবা এই পুরুষ যাদের সঙ্গে বিবাহ হারাম, চিরতরে হারাম, প্রদর্শন না করে, নিজেদের সৌন্দর্য প্রদর্শন না করে। প্রদর্শন না করলে পরে দেখবেন যে ইফটিজিং বন্ধ হয়ে যাচ্ছে, হবে না। অথচ এক শ্রেণীর মহিলা আছে যাদের সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামবাসী। অবশ্য আমি এখনো দেখিনি, আল্লাহর নবী দেখেননি সেই জাহান্নামবাসী দুই শ্রেণীর মানুষকে। প্রথম শ্রেণীর মানুষ, কওমুম মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকার, গরুর লেজের মতো চাবুক থাকবে আর লোককে মেরে বেড়াবে। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, এক শ্রেণীর মহিলা, যে শ্রেণীর মহিলার গুণ হলো লিবাস পরে থাকবে কিন্তু আসলে উলঙ্গ থাকবে। 12 হাত শাড়ি, তবুও মহিলা ন্যাংটা। 12 হাত শাড়ি, তবুও মহিলা ন্যাংটা। পাতলা শাড়ি পরেছে, অশ্লীল ফায়দা শাড়ি পরে, টাইট ফিট পরেছে, সেলোয়ার কামিজ পরেছে টাইট ফিট করে, আর প্যান্ট শার্ট পরলে তো, প্যান্ট গেঞ্জি পরলে তো, স্কার্ট ব্লাউজ পরলে তো মাফি ফায়দা। ঢাকা গেয়েও খুলনা, তাই না? এদিকে ঢাকা যাচ্ছে, এদিকে সব খুলনা, ঘুরে ফিরে খুলনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে জাহান্নামবাসী। কাসিয়াতুন আরিয়াত, পরেছে লেবাস কিন্তু ফাঁকা। মাইলাতুন মুমিলাত, নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয় আর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, এমনও মহিলা আছে। এদের জন্যই ইফটিজিং হচ্ছে।
তোমরা কিন্তু সাবধান, তোমরা হচ্ছে জাহান্নামবাসী। আরো একটা গুণ বলা হচ্ছে, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার খোপা দেখবে উঁচু হয়ে বাঁধা আছে। এই জন্য মুসলিম মহিলাদের জন্য জায়েজ নয় মাথার খোপা বাঁধা, চুটি গেঁথে বেনিয়ে বেঁধে মাথা গাঁথা হচ্ছে ইসলামের নিয়ম। মাথার খোপা বাঁধতে হলে উপরে বাঁধা হবে না। অনেকে আবার চুল বেশি করে দেখাবার জন্য আবার কাপড় লাগায়, টেসেল লাগায়, পরচুলা লাগায়, মোটা করে দেখায় যে দেখো আমার মাথার কেশ, আমি সুশ্রী সুকেশী, অতএব আমার দিকে তাকাও, লুকমি। আর লুকমি একটা কাপড়ের কোম্পানি আছে, জানেন তো আপনারা, কাপড়ের কোম্পানি, তাই কোম্পানিতে লেখাই থাকে লুকমি, মানে আপনি তাকাবেন না কিন্তু মানে অফার করছে আমার দিকে তাকাও। লুকমি আছে, টাচমি আছে, কিসমি আছে, এসব এক একটা কোম্পানির নাম। হাসির কথা না, সত্যি কথাই, সত্যিই কোম্পানির নাম আছে, লুকমি, টাচমি, কিসমি, আর কি থাকলো, আরো কিছু হবে, এসব বেহায়ামি চলছে। সুতরাং এই শ্রেণীর মহিলা, যে শ্রেণীর মহিলারা পরকে আকর্ষণ করতে চায়, হিলে যাওয়া উটের কুঁজের মতো তাদের মাথার খোপা এইভাবে বাঁধা থাকে, উঁচু হয়ে থাকে, পর পুরুষকে দেখে আকর্ষণ করতে চায়, লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যদিও তার সুগন্ধ বহু দূরবর্তী স্থান থেকে পাওয়া যায়। আল্লাহ তাআলা লিবাস অবতীর্ণ করেছেন আমাদের জন্য এবং বলেছেন, ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লিবাস অবতীর্ণ করেছেন এবং বলেছেন তোমাদের জন্য লিবাস অবতীর্ণ করলাম, তবে হ্যাঁ তাকওয়ার লিবাস হচ্ছে সবথেকে, তাকওয়ার লিবাস হচ্ছে সবথেকে উত্তম। মহিলা যদি শাড়ি পরে থাকে, মহিলা যদি বোরকা পরে থাকে, মহিলা বোরকা পরলেও মহিলা ন্যাংটা থাকবে। কেন? মহিলা বোরকা থাকলেও মহিলা বেপর্দা থাকবে, কেননা তার ভিতরে তাকওয়ার লেবাস নেই। এমন ভঙ্গিমাতে চাল চলন চলছে, বোরকা ভিতরে চললে কি হবে? সে বুঝিয়ে দিচ্ছে যে আমি একজন মাহিলাতুন, হ্যাঁ মুমিলা। সুতরাং লিবাস হচ্ছে দুরকম, এক হচ্ছে বাহ্যিক লিবাস, সেটা ইসলামী লিবাস হতে হবে, আর 2 নম্বর লিবাস হচ্ছে তাকওয়ার লিবাস। তাকওয়ার লিবাস না থাকলে মহিলা পুরুষ সবাই লিবাস পরেও সে ন্যাংটা থাকবে। সুতরাং ভাইজান, এই জন্যেই এই উদ্দেশ্যে ইসলাম নারীকে নগ্ন, পাতলা, ছোটখাটো বা আটসাট দৃষ্টি আকর্ষক লিবাস পরতে নিষেধ করেছে। কিন্তু সূর্যের আলোকপ্রাপ্তারা, আলোকপ্রাপ্তা কাদেরকে বলে জানেন? যারা আলোক পায়। এক শ্রেণীর মহিলা আছে তারা আবার আলোকপ্রাপ্তা, মানে সূর্যের আলো দেহের যতটুকু অংশের যত বেশি লাগবে সে তত বড় আলোকপ্রাপ্তা। এরা কিন্তু আলোকপ্রাপ্তা হওয়ার নামে বেহামি প্রদর্শন করে, সেক্সি ড্রেস ব্যবহার করে, আর সামনে তেঁতুল। এখন যদি আপনাকে তেঁতুলের বর্ণনা শোনায়, কাগজি লেবুর বর্ণনা শোনায়, তো মুখ দিয়ে পানি পড়বে না? পড়বে না? হ্যাঁ হ্যাঁ, তেঁতুলকে ঘোলেন এইভাবে, ঘুলে ঘুলে লাল দেখবেন কালো মতো সুন্দর শরবত করেন, শরবতটা খান, দেখেন আপনি আপনি পানি পড়বে। এখন যদি একজন মহিলা খোলামেলা ড্রেসের সামনে আসে, আপনার চোখে পড়ে, স্বাভাবিক যুবকের মন আকর্ষণ হবেই, সেদিকে তাকাতে ইচ্ছা হবে। একবার দুইবার মনের সঙ্গে জিহাদ করবেন। যাদের বুকে পাকা ঈমান আছে তারা ছাড়া ফেসে যাবে, ফেসে যাবে, ধসে যাবে, খসে যাবে। সুগন্ধিত পোশাক পরিধান করে যদি কোনো মহিলার সামনের দিকে পার হয়ে যায়, ঝমক ঝমক করে নূপুর পরে যদি কোনো মহিলার সামনের দিকে পার হয়ে যায়, কোন পুরুষ আছে যে পুরুষ একবারও অন্তপক্ষে না তাকিয়ে নিজের চক্ষুকে অবনত করবে? কিন্তু আসলে ইসলাম সুগন্ধ পোশাক ব্যবহার করতেও মহিলাদেরকে নিষেধ করেছে, বা সুগন্ধ ব্যবহার করতে নিষেধ করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আইনিন জানিয়া ওয়াল মারআতু ইযা ইসতা'তারাত ফামাররাত বিল মাজলিস ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। প্রত্যেক চোখে ব্যভিচার হয়। চোখ ব্যভিচার করে, হাত ব্যভিচার করে, পা ব্যভিচার করে, জিভ ব্যভিচার করে। চোখের ব্যভিচার কি? অবৈধ মহিলার দিকে তাকানো। আর কোন মহিলা যদি সেন্ট ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, সুগন্ধ পাউডার ব্যবহার করে, ক্রিম ব্যবহার করে পরপুরুষের পাশ দিকে যায়, আর তার মনে এই থাকে যে আমার সুগন্ধ এ পাক, তাহলে সে বেশ্যার মেয়ে। এটা আমার ভাষা না।
কার ভাষা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে বেশ্যার মেয়ে, সে যতই মুমিন মুসলমান হওয়ার দাবিদার হোক, তার নাম যতই মুসলমানের হোক, কিন্তু সে আসলে ভালো মেয়ে না, বেশ্যার মেয়ে। সুতরাং সুগন্ধ ব্যবহার করে যাওয়াও ইবতিজিং হওয়ার একটা কারণ। মহিলাদেরকে সতর্ক থাকতে হবে যে সেন্ট ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে বাইরে যাওয়া যাবে না। সেন্ট হচ্ছে কার জন্য? শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মসজিদে যদি মহিলারা নামাজ পড়তে আসে, তার জন্য সেন্ট ব্যবহার করতে পারবে না? পারবে না, তাও পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন ওয়া লিয়াখরুজনা তাফিলাত। মসজিদে যদি মহিলারা আসতে চায়, বাধা দিও না, কিন্তু তাদের ঘরের ভিতরে নামাজ পড়াই হচ্ছে ভালো, নিজের ঘরে নামাজ পড়াই হচ্ছে ভালো। আসতে চায়, বাধা দিও না, কিন্তু যেন সেন্ট ব্যবহার করে না আসে। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে আসছেন, বেরিয়ে দেখছেন এক মহিলা যাচ্ছে কোথায়? মসজিদের দিকে, আর তার দেহ থেকে একদম সুন্দর সুগন্ধ বের হচ্ছে। আবু হুরায়রা বললেন, ইয়া মাতাল জব্বার আইনা তুরিদিন, এই আল্লাহর বান্দি, কোথায় যেতে চাও? বললেন, মসজিদ যাই আমি। যাচ্ছি কোথায়? মসজিদে। তুমি সেন্ট ব্যবহার করেছো? বলছি, হ্যাঁ আমি করেছি। যাও, ফিরে যাও ঘরে, ঘরে গিয়ে গোসল করো। শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা সেই মহিলার নামাজ কবুল করে না যে মহিলা সেন্ট ব্যবহার করেছে, যতক্ষণ না সে ফরজ গোসল করার মতো গোসল না করেছে। বুঝতে পারলেন? কোন মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদ আসতে পারে না। কিন্তু যদি আপনি মহিলাকে বলেন, সে মানবে না, তাহলে আপনি তাকে অনুমতি দেবেন না, আপনি তাকে বাইরে বেরোতে অনুমতি দেবেন না। অবশ্য আমি যদি সময় পাই অভিভাবকদেরকে বলবো কি করতে হবে। এখন কোন মহিলা আছে যারা মানে না, তা সেন্ট ব্যবহার করে। কোন মহিলা আছে পুরুষের ড্রেস পরে, পুরুষের ড্রেস পরে যারা ওই কবি নজরুলের সুরে সুর মিলিয়ে বলে, সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই। হায় হায় হায়, কত ভেদাভেদ দেখা সত্ত্বেও বলছে আমার চোখে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই, দিয়ে ওরা পুরুষের লেবাস পরছে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পুরুষকে অভিশাপ করেছেন, সেই মহিলাকে অভিশাপ করেছেন যে পুরুষ মহিলার ড্রেস পরে আর যে মহিলা পুরুষের ড্রেস পরে। তারপরে আরো বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিন-নিসাই মিনার রিজাল। সেই ব্যক্তি, সেই মহিলা আমার দলভুক্ত নয় যে পুরুষের আনুরূপ্য সাধন মানে গ্রহণ করে, আর সেই পুরুষ আমার দলভুক্ত নয় যে মহিলার আনুরূপ্য গ্রহণ করে। তেমনি কোনো বাজনাদার, বাজনা বাজে এমন কোন জিনিস পরে ব্যবহার করে মহিলাকে যেতে নিষেধ করা হয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন। এমন জিনিস ব্যবহার করে যেন মহিলারা প্রকাশ করে না যায় যার গোপন সৌন্দর্য প্রকাশ পায়। এখন বোরকা পরে আছে মহিলা, বোরকা পরে থাকলে কি হবে? ভিতরে 1 ডজন কাঁচের চুড়ি পরে আছে, হাত নড়ায় আর ঝনঝন ঝনঝন করে শব্দ হয়। কোন পুরুষ তাকাবে না, কালো বোরকা পর্দার সাথে যাচ্ছে ভালো মহিলা, কিন্তু মহিলা আসলে ঘন্টা বাজি বাজি যাচ্ছে, লুকমি লুকমি। বুঝতে পারছেন? এখন কি করবেন বলুন? পায়ে নূপুর পরে, খবরদার কোন মহিলা এরকম বাজনাদার অলংকার ব্যবহার করবে না। হ্যাঁ, তবে যদি বাড়িতে কেউ না থাকে, কেবল স্বামী আছে, তাহলে আলাদা কথা। স্বামীর সামনে আপনি নূপুর পরুন, ঝনঝনে চুড়ি পরুন, খুটকাটি না কি কাঠি বলে সেই, হ্যাঁ এই যে খুঁটে বাঁধে না ঝনঝন করে, ওটাও, এইসব জিনিস পরা চলবে না। আর তার সাথে সাথে আবার নতুন জিনিস এখন আজকাল উঠেছে, হাই হিল জুতো, খট খট চটপট যখন আপনার সামনের দিকে যাবে, আপনি যতই চেষ্টা করুন তাকিয়ে দেখবো না, তবু এই খটখটানিটা কি বটে একবার, হ্যাঁ আলকারিয়া তো আলকারিয়া, এই খটখট কি করছে একবার দেখি, তখন দেখবেন চটপট করে যাচ্ছে। বুঝতে পারছেন? আর তখনই আপনার মনে আঘাত লাগছে, যখন ঝমঝম যাচ্ছে তখন ছমছম আঘাত দিচ্ছে, তখন ইবটিজিং তো হবেই, ইবটিজিং তো আপনি চাচ্ছেন নিজে। সুতরাং এটাও একটা কারণ, এই কারণকে দূর করতে হবে, বাজনাদার অলংকার পড়তে নিষেধ করতে হবে। ভাইজান, আমি খুব ভালো মহিলার কথা বলছি, খায়রু নিসাইকুম আল ওয়াদুদ আল ওয়ালুদ আল মুআতি আল মুআসিয়া ইজাত্তাকাইনাল্লাহ। সব থেকে শ্রেষ্ঠ মহিলা সেই যে প্রেমময়ী, যে সন্তান দাত্রী, যে স্বামীর
শোকে দুঃখে সবসময় সান্ত্বনা দেয়। আর সব থেকে খারাপ মহিলা হচ্ছে আল মুতাবাররিজাত, বেপর্দা মহিলা, আল মুতাখাইয়িলাত, যে সব সময় নিজের খেয়াল খুশি অনুবাসী চলে এবং অহংকার দেখায়, অহংকার প্রদর্শন করে, এমন মহিলা। হুন্নাল মুনাফিকাত, তারা হচ্ছে মুনাফিক মেয়ে। লা ইয়াদখুলুল জান্নাতা মিনহুন্না ইল্লা মিসলুল গুরাবিল আসাম, তাদের মধ্যে ওই কাছে কি বলে আপনার এক শ্রেণীর কাক আছে, খুব বিরল দেখা যায়, মানে কম সংখ্যক মহিলা ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। আপনারা এমনিতেই জানেন জান্নাতের অধিবাসী সংখ্যা পুরুষদের বেশি না মহিলাদের বেশি? জাহান্নামের অধিবাসী পুরুষ বেশি না মহিলা বেশি? তার কারণ আপনারা জানেন, সেসব বলতে গেলে অনেক টাইম লাগবে। আরো এক হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুল্লাহ তাসালা আনহুম, তিন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসাই করো না। রাজুলুন ফারাকাল জামাআহ ওয়া আসা ইমামা, এমন ব্যক্তি যে নিজের রাষ্ট্রনেতাকে অস্বীকার করে, নিজের রাষ্ট্রনেতার বিরুদ্ধে সে বিদ্রোহ ঘোষণা করে। ওয়া মাতা আসিয়ান, সে অপরাধী হয়ে মারা যায়। ওয়া আমাতান আও আবদান ওয়া আমাতুন আব্দুন আবকা ফামাত, আর এমন দাস বা দাসী যে পালিয়ে গিয়ে মারা যায়। ওয়ামরাআতুন গাবা আনহা যাওজুহা কাদ কাফাহা মুনাতাল দুনিয়া ফাতাবাররাজাত বাদাহু ফালা তাসাল আনহুম, আর এমন মহিলা যে মহিলাকে বাড়িতে সব ঠিক করে দিয়েছে, তার গোসলখানা আছে, তার বাড়িতে খাবার দাবারের সমস্ত ব্যবস্থা আছে, তার মাটি টিঙে যাওয়া দরকার নেই, তার বাড়ির বাইরে যাওয়া দরকার নেই, তা সত্ত্বেও স্বামী নেই, বামুন নেই ঘরে, বামনি তুলে নাগল। এখন আপনি বাড়িতে নেই, বিদেশে এখানে আসছেন, বাড়িতে টেলিফোন করছেন, খোঁজ খবর নিচ্ছেন, কোথায় রয়েছো? আমি বাড়িতে আছি, অথচ আছে সে বোনাইয়ের বাড়িতে। হয় না এরকম? আছে বাইরে পার্কে, মার্কেটে। আপনি বলবেন আমি বাড়িতেই আছি, কিন্তু খোঁজ খবর নিলে বুঝতে পারবেন সে বাড়িতে নেই। বলে এটা স্বাধীনতার যুগ, স্বামীর বাঁধনে থাকতে হবে কোনো জরুরি আছে? আমাকে একা থাকতে কি ইচ্ছা হয়? ইত্যাদি ইত্যাদি। দেখবেন যে মহিলা ভাই এমন বেপর্দা মহিলা, এরা এই বেপর্দা মহিলারা হচ্ছে মুনাফিক। আর এই বেপর্দা হওয়ার জন্য ইফটিজিং হওয়ার বড় কারণ। তাছাড়া হচ্ছে কি সমস্যা কি জানেন, এমন কিছু কিছু মহিলা আছে যে তাদের মরদের কাপড় পছন্দ হয় না, মরদের অলংকার পছন্দ হয় না, নিজে গিয়ে পছন্দ করে জিনিস নেব এই বলে বাজারে যায়, মার্কেটে যায়, অনেক সময় গাড়ি করে নিয়ে গিয়ে ছেলেটাকে কার কোলে দেয়? স্বামীর কোলে দেয়, আর নিজে আমরা ভ্যানিটি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিয়ে মার্কেটে মার্কেটিং করে বেড়ায়, আর সেখানেও ইফটিজিং হতে থাকে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু আওরা, আওরাত পুশিদা জাতি, গোপনীয় জিনিস। যখন সে বাইরে যায়, শয়তান তাকে সুশোভন করে দেখায়, ক্ষতিগ্রস্ত করে। এই জন্য তার বাড়ির ভিতর হলো ভালো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বাড়িতে অবস্থান করো, জাহিলি যুগের মেয়েদের মতো টোটো কোম্পানি হয়ে ঘুরে বেড়াইও না। এটা সে ইসলামের বিধান আছে, কিন্তু পারে না। আর পারে না বলেই, বেপর্দা হয় বলেই আমাদের চলছে এইভাবেই। কিন্তু বোনেরা আমার, মায়েরা আমার, যৌবনের দাম আছে, মহিলার যৌবনের দাম আছে, আর সেই দাম থাকার কারণে মহিলাকে গোপন থাকতে হয়। সোনার জিনিসের দাম আছে বলেই সোনার জিনিসকে কোটোর ভিতরে ভরে, আলমারির ভিতরে ভরে, আলমারিতে চাবি লাগিয়ে রুমে চাবি লাগাতে হয়। আপনি হয়তো ভাববেন যে আমাদের কোনো দাম নেই, যে আমাদেরকে এভাবে চাবি লাগাতে হবে, ঘরের ভিতরে থাকতে হবে, বাইরে যেতে পারবো না। যা দাম আছে বলেই হেফাজত করা হয়। ছিলা কলার দাম নেই, যে কলা ছিলা থাকে দেখবেন কোনো খদ্দের সেই কলাটি নিতে চায় না, কারণ সেই ছিলা কলার ওপরে ভনভনে টনটনে মাছি এসে বসে, আর তার ফলে সে খদ্দেররা পছন্দ করে না। এখন যদি একটা প্লেটে চকলেট আনা হয়, সেই প্লেটে অনেক চকলেট মোড়ানো আছে আর অনেক চকলেট খোলা আছে, আপনি কোন চকলেটটা পছন্দ করবেন বলুন তো? শিওর? নাকি খুলতে কষ্ট হবে বলে খোলাটাই নেবেন? না, তাতে ঠিক আছে, খুলতে কষ্ট হবে বলে খোলা চকলেটটা আমি নেব না, কারণ আমার সেন্সে আছে, আমার জ্ঞানে আছে যে খোলা চকলেটটা ভালো হয় না, নানা জীবাণু, এখন তো জীবাণুর জ্ঞান হয়েছে আমাদের, জীবাণু বীজাণু, তাতে আবার মাছি, ভাইরাস, আরো কত কি। না, খোলাটা নেবো না। কিটা নেবো? কোনটা নেবো? যেটা মোড়া আছে সুন্দর করে সেইটা নেবো। সুতরাং প্রত্যেক পুরুষ চায় এমন মহিলা, যে মহিলা অপরকে
নিজের সৌন্দর্য প্রদর্শন করে না, কেবল তাকে প্রদর্শন করে, এমন মহিলা চায়। সুতরাং আপনি সেই রকম মহিলা হতে চান, ফুলের বাগান রক্ষা করতে হলে ভালো করে বেড়া দিয়ে রাখতে হয়, নইলে ছাগলে খেয়ে যায়। তারের জাল দিয়ে পুকুরের মোহানা বন্ধ না করলে মাছ বেরিয়ে যায়, নচেত চঞ্চল মাছ কি হয়ে যায়, বের হয়ে যায়। মহিলার সৌন্দর্য যদি গোপন ভাবে তাকে গোপন না করা হয়, তাহলে তা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ইবতিজিংয়ের মাধ্যমে হোক আর যেভাবেই হোক। এই জন্যই মহান আল্লাহ বিধান দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। হে নবী, আপনি আপনার নিজের স্ত্রীদেরকে বলে দেন, আর আপনার মেয়েদেরকে বলে দেন, আর মোমেনদের মহিলাদেরকে বলে দেন, মোমেন মহিলাদেরকে বলে দেন, তারা যেন নিজেদের উপরে চাদর ঝুলিয়ে নেয়, তার মানে নিজেদেরকে পর্দা করে নেয়। এটা কি হবে, তাদেরকে চেনা যাবে, ভালো মহিলা বলে চেনা যাবে, ভদ্র মহিলা বলে চেনা যাবে, মুসলিম মহিলা বলে চেনা যাবে। কারণ কিছু মহিলা আছে যারা খারাপ, তারা পর্দা করে না। কিছু মহিলা আছে যারা দাসী, তারা তাদের সাথে নানা রকম নোংরামি করা হয়, হতো, এখনো হয়। এই জন্য পর্দা থাকলে পরে যে মহিলা বোরকা পরবে, আল্লাহ তাকওয়ার বোরকা পরবে, সে মহিলাকে পুরুষের সম্মান দেবে এবং মর্যাদা দেবে। সুতরাং এই বিধান এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন মহিলাদের কাছ থেকে কিছু চাইবে, পর্দার আড়াল থেকে চাও। এখন অনেকে বলছে, হুজুর চেহারা দেখানো জায়েজ, চেহারা দেখানো জায়েজ। এই জন্য বোরকা পরে কিন্তু এইখানটা উপর দিকে তোলা থাকে, চাদর পরে কিন্তু মুখটা বেরিয়ে থাকে। যে চেহারা দেখানো জায়েজ হয়, তো কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও, এটা আবার কোন পর্দা? যে চেহারা দেখানো জায়েজ হয়, যে কোনো মহিলা আপনার সামনে আসতে পারে, তো পর্দার আড়াল থেকে চাওয়ার কোনো মানে হবে? কোনো মানে নেই। আল্লাহ তাআলা কেন বললেন? তাহলে বোঝা গেল কি চেহারা ঢাকাটা জরুরি। ভাইজান, টাইম আপনাদের শেষ হয়ে আসছে, আমি সংক্ষেপে বলছি মহিলাদের জন্য। আমাদের মহিলারা পর্দা করে মোটামুটি 4 প্রকার। 4 প্রকার পর্দা করে: ছানি পর্দা, নানি পর্দা, এয়ারপোর্টি পর্দা আর শরীয়তি পর্দা। ছানি পর্দা কাকে বলে? তার মানে বাড়ির ভিতরে যতক্ষণ থাকে একটু তরজ করে চলে, বাইরে যখন যায় বোরকা পরে। বাড়ির ভিতরে যে কেউ আসবে মাফি মুশকিল, আত্মীয় স্বজন মাফি মুশকিল, কিন্তু বাইরে যখন যাবে তখন ঠিক বোরকা পরে যাবে। এক শ্রেণীর মহিলা আছে যারা নানি পর্দা করে। নানি পর্দা মানে ওই যে এক নাতিকে সঙ্গে করে গোসল করতে গেল পুকুরের ঘাটে, নাতিকে পাড়ে দাঁড় করিয়ে বললো, এই লোক এলে বলবি আমি গোসল করতে নামছি। যে নানি আমনা লাগলো গোসল করতে, সাবান মাখতে, হঠাৎ করে দেখলো একটা লোক আসছে। নাতি বললো, নানি গো নানি, লোক আসছে, লোক আসছে। নানি তখন সরভর হয়ে তাড়াতাড়ি করে কাপড় ঢাকা নিয়ে ঘুরে বসলো। লোকটা পার হয়ে গেল, তখন একটু আউল দিয়ে দেখছো, বাবা ও তো পানওয়ালা রে, ওটা আবার লোক হলো? হ্যাঁ, ভালো করে দেখবি লোক। ঠিক আছে, দিয়ে আবার গোসল করতে লাগলো নানি। গোসল করতে করতে নানি নানি লোক আসছে, লোক আসছে। আবার বেচারি কোনো রকম করে মাথায় কাপড়, গায়ে কাপড় দিয়ে ঢাকা দিয়ে এমনি করে আড়াল করে দেখছে। বলছে, ও রে, ও তো দুধওয়ালা রে, আমাদের ঘরে ডেলি আসে দুধ দিতে, তো আবার লোক হলো? ভারী মুশকিল। আর ভালো করে লোক দেখবি। আবার লোক দেখছে। লোক দেখতে দেখতে কিছুক্ষণ পর আর একটা লোক আসছে। তখন বলছে, নানি নানি লোক আসছে। ও বেচারি আবার ওইরকম করেই, হ্যাঁ ও তো আমাদের ও পাড়ার ফটিক রে, ও পাড়ার ফটিক, লোক নাই। এই বেচারি নাতি ভাবলো এটা লোক নয়, ওটা লোক নয়। লোক আবার কাকে বলে? যা তাহলে পুরুষ এলে আর বলবো এটা। এমন সময়ে গ্রামের ইমাম সাহেব টুপি মাথায় ওই দিকে আসছেন। আর বলে না নাতি। মৌলী সাহেব এসে শশব্যস্ত, একদম খোলা মহিলা গোসল করছে পুকুরে রাস্তার ধারে। ও বেচারি শশব্যস্ত। আর নানি মৌলী সাহেবকে দেখে তাড়াতাড়ি করে, সর্বনাশ কি ঢাকা। মৌলী সাহেব পার হয়ে গেলেন। আর মৌলী সাহেব যেমনি পার হয়েছে, নানি উঠে এসে নাতিকে ঠাস ঠাস করে 3 চর। বাঁদর, তোকে বললাম লোক দেখতে, লোক চিনিস না? তুই এতক্ষণ লোক এলো তো বললি না?
নাতি বলছো, নাতি বলল গোস্তওয়ালা লোক নয়, পানওয়ালা লোক নয়, দুধওয়ালা লোক নয়, ওপারার ফটিক লোক নয়, কেবল টুপিওয়ালাই লোক। হ্যাঁ, খালি টুপিওয়ালাই লোক তোমার কাছে? আমি ভাবলাম কেউ লোক নাই দুনিয়াতে। এমন এক শ্রেণীর মহিলা আছে না নেই? আছে না নেই? আমি বানিয়ে বলছি কথাটা, আছে, ওয়াল্লাহি আছে, যারা কেবল এই টুপিওয়ালা দেখে, দাড়িওয়ালা দেখে দেখবেন মাথায় কাপড় নিচ্ছে, খালাস, বাকি সব খালাস। এইরকম এক শ্রেণীর পর্দা, মা ফি ফায়দা, কোনো ফায়দা নেই। আরেক নম্বর পর্দা হচ্ছে এয়ারপোর্টি পর্দা। এয়ারপোর্টি পর্দাটা কেন বললাম? যেহেতু আমরা বিদেশে আছি। বিদেশের এমন অনেক মহিলা আছে যারা ঢাকা এয়ারপোর্টে চাপবে একদম আলোকপ্রাপ্তা, আর যেমনি রিয়াজ এয়ারপোর্টে নামবে অমনি কালো রাত্রি বের হয়ে আলো ঢাকা যাবে। বোরকাটা পড়বে কোথায়? রিয়াজ এয়ারপোর্টে এসে। আবার যখন যতদিন সৌদি আরবে থাকবে মাশাআল্লাহ, তার বাড়িতে আপনি যেতেও পারবেন না, তার গাড়িতে আপনি তাকাতেও পারবেন না, সর্বনাশ করে দেবে। যেমনি এয়ারপোর্টে যাবে আবার কালো বোরকাটা আস্তে আস্তে ব্যাগে ঢুকে যাবে, আবার হয়ে যাবে আলোকপ্রাপ্তা। একে বলে এয়ারপোর্টি পর্দা। বুঝতে পেরেছেন? এমন মহিলা আছে না নেই? আপনি যখন দেশে যান বহু মহিলাকে দেখবেন, মাশাআল্লাহ, সৌদি আরবের ভিতরে এসে মাশাআল্লাহ তার পর্দা কি। কিন্তু হ্যাঁ, এই শ্রেণীর মহিলারা ইফতিজার তৈরি করার একটা ভালো কারণ, এদেরকে শাসন করতে হবে। এদেরকে শাসন করে বলতে হবে যে খবরদার তোমরা এরকম করো না, নাহলে ইফতিজিং বেড়ে যাবে। ব্যাস, আপনাদেরকে বিরক্ত করবো না, অনেক লোক পালিয়ে যাচ্ছে দেখছি, আমার কথা কি খারাপ বলছি হয়তো নাকি। যাই হোক, এইরকম পর্দা না করে 4 নম্বর পর্দা, যেটা শরীয়তি পর্দা করতে হবে। শরীয়তি পর্দা কাকে বলে? যার সাথে চিরতরের জন্য বিবাহ হারাম, তাকে আপনি দেখা দিতে পারেন। যার সাথে কোনো কালেও বিবাহ জায়েজ, তার সঙ্গে আপনি পর্দা করবেন, তাকে আপনি দেখা দেবেন না। যদি আপনি ইসলামী আইন মেনে নেন, কোরআনী আইন, কোরআনী বিধান মেনে নেন, তাহলে ইফতিজিং আর হবে না, বন্ধ হয়ে যাবে। তেমনি পরপুরুষের সঙ্গে কথা বলার সময়ে নম্র কণ্ঠে কথা বলা হবে না। মহিলাদের একটা ভঙ্গিমা আছে, মহিলা কণ্ঠের একটা সৌন্দর্য আছে, একটা মাধুর্য আছে, সেই মাধুর্য নিয়ে পরপুরুষের সঙ্গে কথা বলবেন না, কারণ আল্লাহ নিষেধ করেছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, আল্লাহকে ভয় করলে খবরদার বিনম্র সুরে কথা বলো না। কি হবে? পরপুরুষ যাদের হৃদয়ের রোগ আছে তারা সেই স্বর শুনে তোমার প্রতি আকৃষ্ট হবে, আর এখান থেকেই শুরু হবে ইফতিজিং এর রাস্তা। সুতরাং মহিলা যেন নম্র সুরে কথা না বলে। আরো এক ধাপ আগিয়ে চলেন মহিলাদের জন্য, যে মহিলারা যেন যখন কোথাও যাবে, সফর করতে যাবে, তখন যেন একা সফর না করে। কার সাথে সফর করবে? হয় বিয়ে হলে স্বামীর সাথে, আর না হয়তো মাহরামের সাথে। মাহরাম কাকে বলে? মাহরাম মানে যার সঙ্গে চিরদিনের জন্য বিবাহ হারাম, তার সাথে সফর করবে। বাড়িতে কিংবা গাড়িতে কিংবা অফিসে কিংবা আরো কোনো জায়গাতে কোনো এমন পুরুষের সঙ্গে নির্জনতা অবলম্বন করবে না যার সঙ্গে কোনো কালে বিবাহ হালাল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলুওয়ান্না আহাদুম বিইমরা ইল্লা মাযি মাহরাম, কোন মহিলা যেন কোন পুরুষের সাথে বা কোন পুরুষ যেন কোন মহিলার সাথে নির্জনতা অবলম্বন না করে, মাহরাম ছাড়া নির্জনতা অবলম্বন না করে। আচ্ছা, বউ দেখতে গিয়ে আপনি যাকে বিয়ে করবেন তাকে দেখতে গেছেন, তার সঙ্গে একা রুমে থাকা যাবে না? যাবে না? মাহরাম চাই, হয় তার ভাই কিংবা তার বাপ তার সঙ্গে বসবে, আপনি তাকে দেখবেন, তাকে দেখতে পারেন, কিন্তু মাহরাম চাই। মাহরাম ছাড়া একা আপনি তার সঙ্গে নির্জনতা অবলম্বন করতে পারেন না। তেমনি সফরের ব্যাপারটা, লা ইয়াহিল্লু লিমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তুসাফিরু মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা মা যি মাহরাম, খবরদার কোন মহিলা যেন মাহরাম ছাড়া একদিন বা এক রাতের সফর না করে। এইভাবেই যদি কোনো মহিলা একা সফর না করে, তার সঙ্গে ইফতিজিং হতে পারে না। আপনারা জানেন বহু ঘটনা আছে, এখানেও সৌদি আরবেও হচ্ছে,
আপনি হজ করতে যান, হজে তওয়াফ করতে করতে দেখবেন ইফটিজিং হচ্ছে, জানেন না? জানেন না? আমরা জানি, আমাদের কাছে রিপোর্ট আছে। পাথর মারতে গিয়েও ইফটিজিং হচ্ছে। এসব খবর তো দেশে হয় না, আমাদের দেশেই হয়। ইফটিজিং হচ্ছে। তো এটা সে পুরনো যুগের কথা বলছে ওমর ইবনে আবি রাবিআ, সেই পুরনো যুগের কথা। একবার তওয়াফ করছিল, এক মহিলাকে দেখে তার লোভ হয়ে যায়। তারপরে মহিলার তো মাহরাম আছে সাথে, কিন্তু ওই সময় একা ছিল বলে তার দিকে বারবার তাকায়, তার সঙ্গে ইফটিজিং করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে। কোথায়? সব থেকে শ্রেষ্ঠ জায়গাতে। আফসোসের বিষয়, এই শ্রেষ্ঠ জায়গাতে চুরি হয়, তাই না? পকেট মারি হয়, আর পকেট মারি হয়, ইফটিজিংও হয়। যার যা ধান্দা, সে নিজের ধান্দা সব জায়গাতেই চালাবে। ফুলের সুগন্ধ আছে, ফুল সব জায়গাতে সুগন্ধ দেবে। পায়খানার দুর্গন্ধ আছে, সব জায়গাতেই, যেখানেই আপনি রাখেন পায়খানা দুর্গন্ধ দেবে। সুতরাং সেইখানে কিছুক্ষণ পরে সেই মহিলা নিজের মাহরামকে ডেকে নিয়ে এলো, যে সামনাসামনি যখন হলো, আর এ যখন বুঝতে পারলো যে সঙ্গে মাহরাম আছে, তখন মহিলা বলতে লাগলো, দেখবে নেকড়ে বাঘ সেই ছাগল পালে হামলা করে ছাগল ধরে খেতে পায় যেখানে কোনো শিকারী বা পাহারাদার কুকুর নেই। পাহারা থাকলে পরে কোনো নেকড়ে কোনো ছাগল শিকার করতে পারবে না। তার মানেই হলো যে ঘরে কি করতে হবে, কি বলে, সঙ্গে একজন পাহারাদার রাখতে হবে। এই জন্যই বলা হয়েছে যে মহিলার মাহরাম নেই অথবা স্বামী নেই, সে মহিলার জন্য হজ ফরজ নয়। যে মহিলার মাহরাম নেই অথবা স্বামী নেই, সে মহিলার জন্য হজ ফরজ নেই, তাকে হজ করতে হবে না। এই জন্যই যেহেতু তার একটা পাহারাদারের দরকার আছে, পাহারাদার না থাকলে ইফটিজিং হবে। সুতরাং আরো কথা, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে যে বাড়িতে গোসলখানা করতে হবে। বাইরের ঘাটে, পুকুরের ঘাটে, নদীর ঘাটে, সমুদ্রের ঘাটে গোসল করা হারাম মহিলাদের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য গোসল করা হারাম। বাড়িতে পানি তুলে নিয়ে এসে ভিতরে গোসল করতে হবে। কেন আপনারা জানেন? যেহেতু মহিলা বেপর্দা, কাপড় পাল্টাবার সময়, গোসল করার সময় বিভিন্ন দৃশ্য পুরুষের সামনে পড়বে, চোখে পড়বে এবং তাতে ক্ষতি হবে, সে সম্পর্কে হাদিসও আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদখিলু হালিলাতাহুল হাম্মাম। হাম্মামে আগের যুগে ছিল, পয়সা দিয়ে গোসলখানা যেত, এখন আছে। তো হাম্মামে যেন তার মহিলাকে গোসল করতে না দেয়। এবারে আমি দুটো কথা অভিভাবকদেরকে বলি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনরা, তোমরা নিজেদেরকে বাঁচাও এবং পরিবারবর্গকে বাঁচাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমাদের প্রত্যেককেই হচ্ছে রক্ষক, দায়িত্বশীল, আর তার রক্ষণা সম্পর্কে, তার দায়িত্বশীলতা সম্পর্কে কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে, ছাড়া হবে না। যে নিজের মেয়ের ব্যাপারে হোক, নিজের স্ত্রীর ব্যাপারে হোক, নিজের যে কোনো যার দায়িত্বশীলতা তার উপরে আছে, প্রশ্ন করা হবে কিয়ামতের দিনে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে এক ব্যক্তি হলো দাইয়ুস। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, দাইয়ুস কাকে বলে? দাইয়ুস হলো সেই পুরুষ যে নিজের স্ত্রী পরিজন, যে নিজের স্ত্রী এবং কন্যার ব্যাপারে ঈর্ষাবান নয়। এটা খুলে বলি, আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনার চাচাতো ভাই আপনার বাড়িতে এসেছে, আপনি যদি পর্দা মানেন তো ভালো কথা, আপনার স্ত্রী কি করবে? বাড়িতে ঢুকে যাবে, পর্দা করবে। আর যদি পর্দা না মানেন, আপনি চেহারা দেখা জায়েজওয়ালা হন, তাহলে আপনার চাচাতো ভাইয়ের সামনে আপনার স্ত্রী আসবে। অবশ্য বহু পুরুষ আছে যারা গর্ব করে বলে, হুজুর আমার স্ত্রী, এই সালাম করো, সালাম করো, তাই না? এর কোনো ঈর্ষা নেই। এবার চাচাতো ভাই এসেছে, চা করতে বললেন, এবারে আপনার স্ত্রীর সাথে আপনার চাচাতো ভাই, ইফটিজিং নয় এটা ঠিক, আমাদের দেশে মানে ওই যে দেওর বোনাই বলে না, দেওর বলে না, দেওর মানে কি দ্বিতীয় বর। কোন মুসলমান মেয়ের দ্বিতীয় বর হতে পারে? স্বামী তো প্রথম বর, শেষ বর, দ্বিতীয় বর কেন হবে? স্বামী মারা গেলে দ্বিতীয় বর করতে পারে, কিন্তু স্বামী থাকতে কেউ দ্বিতীয় বর হতে পারে। কিন্তু স্বামীর ছোট ভাই হচ্ছে আমাদের দেশের দেওর।
দেবর, দ্বিতীয় বর। এখন আপনি দেখলেন এরা তো ভাত দেওয়ার ভাবির ব্যাপার, একটু তো করবেই, দিয়ে হাসি মজাক করছে, আর আপনি তখন মনে মনে খুশ হচ্ছেন। বোঝা গেল কি আপনি হচ্ছেন দাইয়ুস। আপনার স্ত্রী আপনি জানছেন সে নোংরামি করছে, অশ্লীলতা করছে, ব্যভিচার করছে, অথচ আপনি কিছু বলছেন না, কোনো গুরুত্বই দেন না, আপনি হচ্ছেন দাইয়ুস। আপনি জেনে শুনে জানছেন যে আপনার মেয়ে বাইরে যায়, অমুকের সাথে কথা বলে, অমুক সাথে এই করে ওই করে, অশ্লীলতা প্রদর্শন করছে, অথচ আপনি কিছু বলছেন না। আপনার মেয়ে আপনার সামনে এমন ড্রেস পরছে, টাইট ফিট ড্রেস পরছে, চাচাতো ভাইয়ের সামনে, তার মামাতো ভাইয়ের সামনে, খালাতো ভাইয়ের সামনে, হ্যাঁ, পাঁচতলাতে বিয়েলো গায়, সেই সম্পর্কে মামাতো ভাইয়ের সামনেও সেটা নিজেকে প্রদর্শন করছে, আপনি কিছুই বলছেন না, আপনি হচ্ছেন দাইয়ুস। ভাইজান, দাইয়ুসের সীমা আছে। বর্তমানে যৌতুক প্রথার জন্য, পণ প্রথার জন্য মহিলার বিয়ে, মানে মেয়েদের বিয়ে দেওয়া সমস্যা হয়ে গেছে। এই জন্য এক শ্রেণীর মানে অভিভাবক প্রাইভেট মাস্টার নিয়ে এসে সেই মাস্টারের সঙ্গে নিজের মেয়েকে, যখন কোনো মেহমান আসছে আর তার সঙ্গে আপনার মেয়ে বিয়ে দেওয়ার মতো বটে, তখন আপনি আপনার মেয়েকে নাস্তা নিয়ে পাঠাচ্ছেন, ভাত নিয়ে পাঠাচ্ছেন, হাওয়া করতে পাঠাচ্ছেন। মনটা কি বলছে? ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, লাগে তো লেগে যাক, আর বিনা পয়সায় বিয়েটা হয়তো হয়ে যাক। মনটা হচ্ছে দাইয়ুস, এরা হচ্ছে দাইয়ুস। এদের খবিশেরা, ইফটিজিং এরাই করাচ্ছে, পরিবেশটা নোংরা এরাই করছে। চাচ্ছে কি যে এখন তো বুঝতেই পাচ্ছেন একটা জামাই ঠিক করা মানে, হ্যাঁ, তার মানে একটা প্রাইভেট মাস্টার রেখে নিলেন, ছোট ভাইকে পড়াবে আর বড় বোনকে, হ্যাঁ, বিনা পয়সায় বিয়েটা হয়ে যাবে। এরা হচ্ছে দাইয়ুস। খবরদার, কোনো অভিভাবকের জন্য জায়েজ নয় যে নিজের বাড়িতে খাল কেটে কুমির আনবে। বলে হুজুর কুমির নয়, জামাই। এই তো শিকার দিয়ে মানে জামাই ধরা আর কি। খবরদার, ইসলামে জায়েজ নয় এটা। আপনার পছন্দ হয় তাকে ডাইরেক্ট, কিন্তু ওইভাবে পটিয়ে দিয়ে ঘটিয়ে দিয়ে, হ্যাঁ, খবরদার এটা করেন না। তার কারণ এটা পরিণাম খুব খারাপ, যদিও অনেক সময় ভালো হয়, কিন্তু আপনি এটা ভেবেন না যেটা ইসলামে জায়েজ, এটা ইসলামে না জায়েজ। এটা যে দাইয়ুস, আর দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এবার দুটো কথা সরকারকে বলি, তারপরে আমি আমার বক্তব্য শেষ করব। সরকারকে বলছি, ইসলামী শরীয়ত মানুষের ঈমান, জান, জ্ঞান, মান, ধনের সুরক্ষা ও উৎকর্ষ সাধনের জন্য বহু আইন, কানুন ও নিয়ম নীতি প্রণয়ন করেছে। এই নিয়ম নীতি নিজের দেশে চালু করো। ইসলাম সর্ববিষয়ে পবিত্রতাকে পছন্দ করে, তাই মানুষের নির্মল গঠনে, নির্মল চরিত্র গঠনে এবং কলঙ্কহীন সমাজ গঠনে অনুপম ও নজিরবিহীন যে নীতি ইসলাম পেশ করেছে তা বিশ্বের আর কোন রাজনীতি, সমাজনীতিতে বা আদর্শে বিদ্যমান নেই। একমাত্র কোথায় আছে? ইসলামে আছে। খায়রুল হাদিয়ে হাদিও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পবিত্র দায়িত্বশীল জীবন যাপন তৈরি করার জন্য সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। দায়িত্বহীন অবৈধ ব্যভিচার সম্পর্কে যে আইন আছে, যদি কোনো বিবাহিত পুরুষ ব্যভিচার করে তাকে কি করো? হত্যা করো, পাথর ছুঁড়ে মেরে। আর যদি কোনো অবিবাহিত পুরুষ বা নারী ব্যভিচার করে তাকে কি করো? 100 চাবুক লাগিয়ে দাও আর তাকে জেল দাও। এই ব্যাপারে কোরআনে আইন আছে। আর শুনে রাখো, যারা প্রচার মাধ্যমে কাজ করো, যারা সরকারি অফিসে কাজ করো, ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা চায়, যাদের মনে আকাঙ্ক্ষা, কামনা, অভিপ্রায়, অভিলাষ আছে যে মোমেনদের বাড়িতে বাড়িতে অশ্লীলতা প্রচার হোক, বাড়িতে বাড়িতে অশ্লীলতা ঢুকে যাক, তারা শোনো, তাদের জন্য রয়েছে শাস্তি, কঠিন শাস্তি, দুনিয়াতে এবং আখিরাতে। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সুতরাং সঙ্গত নৈতিক চরিত্র নিয়ন্ত্রণ এবং অশ্লীলতা, নোংরামি প্রচারের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে ইসলামের কাজ, আর সরকারেরও কাজ তাই হওয়া দরকার। ব্যভিচারের কোনো পথ খুলে রাখা কোনো মুসলমান পরিবেশের জন্য বৈধ নয়, সরকারের জন্য বৈধ নয়। শেষকালে একটা হাদিস বলে আমি বিদায় নেব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী উহাররিজু আলাইকুম হাক্কাদ যায়িফাইন, ইন্নী উহাররিজু আলাইকুম হাক্কাদ যায়িফাইন। আমি দুই শ্রেণীর মানুষের ব্যাপারে তোমাদের জন্য অপরাধ
ও গুনাহ চাপিয়ে যাচ্ছি, সেই দুই শ্রেণীর মানুষকে কে? আল ইয়াতীম ওয়াল মারআহ, এতিম এবং নারী। নারীর ব্যাপারে নারীর দুর্বলতার সুযোগ নিয়ে নারীকে অত্যাচারের শিকার করা, নিপীড়নের শিকার করা, টিজিং এর শিকার করা কিংবা আরো কোনো অন্যায়ের শিকার করা এ কোনো মুমিন পুরুষের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেই মুমিন হতে পারি যে মুমিনের ভিতরে আছে হায়া, লজ্জা, শরম, চরিত্র ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের পরিবেশ থেকে সমস্ত অশ্লীলতা ও নোংরামি দূর করতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।